আমরা তো 5 মিনিটের মধ্যে শেষ করি। মনসরাচরম তৎপদম দর্শিতম প্রিয়ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে পরপর তো অনেক সময় যাবতীয় আলোচনা, তাই না? আমার মনে হয় একটু ছন্দপতন হলে ভালো হতো, অর্থাৎ একখানা গান দিয়ে আলোচনা দিলে মনে হয় আবার ভক্তদের মনটা আকৃষ্ট তো বেশি। তো যাই হোক, আলোচনা আমরা অহরহ শুনি, কিন্তু মূল বিষয়টা হলো শুনি ঠিকই, কিন্তু আমরা সেটা মানি না। তাহলে আমরা যারা সাধু সঙ্গে আসি, আমাদের অন্তত প্রত্যেকটা বৈষ্ণবী আসর থেকে কিছু কিছু শিক্ষা আমাদের নিতে হবে, যাতে আমাদের আচরণিক পরিবর্তন হয়। এ হলো প্রথম কথা। আমরা সংসারে আছি, দাদা একটা কথা বলেছেন যে আমার এরকম একটা আছে, আমার করে আছো মায়ায় ভুলে, কি হবে অন্তিমে না ভাবিলে। প্রাণের অধিক ভালোবাসো পুত্র বলো যারে, সে দিব তোর মুখে অনল আপন বলো কারে। অর্থাৎ আমরা আমারই করছি। আবার কার আলোচনায় জন্য এসেছিল, স্যারের আলোচনায় এসেছিল যে আমরা যখন সেই পরমাত্মায় আমাদের মনটা অবস্থান করে, তখন আমরা কি হই, সব কিছুকে কৃষ্ণময় দেখি, পরম আনন্দ বা পরম সুখ তখন আমরা কি উপভোগ করি। চৈতন্য মহাপ্রভুর এই ভাবখানা হয়েছিল, সদা তিনি কৃষ্ণ দর্শন করতেন। তাই তিনি লিখেছেন বা বলেছেন, যাহা যাহা নেত্রে পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। অর্থাৎ উনি যা কিছু দেখতেন সব কিছুকে কৃষ্ণ দর্শন হতো। এর মূল কারণটা হলো, আপনাদের মতো ভাগ্যবান যদি কেউ পারেন, সতত যদি পরম আত্মাকে জীবাত্মায় অবস্থান করানো যায়, তাহলেই কিন্তু এই ভাবখানির উদয় হয়। তখন এই জগৎটাকে কৃষ্ণময় তার কাছে মনে হয়, কৃষ্ণ বই, তিনি অন্য কিছু এই দু চোখে দর্শন করেন না। হরে কৃষ্ণ। আমরা সংসারে আছি, এই সংসারটা আসলে আমাদের কিছু দেয় না। এর প্রমাণ আমি যখন এখান থেকে চলে যাব, এই যে সুন্দর ঘর বাড়ি জমি জামা স্ত্রী পুত্র পরিজন, এরা কেউ কিন্তু আমার সঙ্গে যাবে না। আমি যে সারা জীবন কারিগরি টাকা রোজগার করলাম, 5 টাকাও আমার সাথে দিবে না। সেদিন সাথে যাবে এই যে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করেছেন, আপনাদের মতো ভক্তের একটু চরণ ধুলি, এটা যদি আমি সম্বল করতে পারি, এটুকুই শুধু আমার সাথে যাবে। এটুকুই আমার সেই পরপারের যাত্রাকালে সেই বৈতরণীর ঘাটে যে নাবিক থাকবেন, তাকে যদি আমরা এই সম্বলটুকু, এই করিটুকু দান করি, তবেই তিনি আমাদেরকে পার করে দেবেন। হরে কৃষ্ণ। কিন্তু এই সংসারে আমরা আছি, আমরা শুধু ভগবানের কাছে চাই, ধন দাও, জন দাও, সোনা দাও, মানি টাকা দাও, এই তো চাওয়ার মধ্যে আছি। রবি ঠাকুর বলেছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আরোগ্য বিজয়। আমরা ভগবানের কাছে এগুলোই চাই, ছেলের চাকরি হোক, মেয়ের জন্য একটা ভালো জামাই পাই, টাকা পয়সা এই সব চাই, সোনা গয়না। কিন্তু আসলে এটা আমাদের চাইতে হয় না। ভগবানের কাছে চেয়েছেন খোলা বেচা গদাধর, যিনি প্রতিনিয়ত আমার নিমাইকে সেবা দিতেন। কিভাবে দেখেন, নিমাইকে তো আর জানতো না যে সাক্ষাৎ ভগবান। এইটা কিন্তু ওই খোলা বেচা গদাধর জানতো না। প্রতিদিন আমার প্রভু ভালোবাসতেন কলার মোচা, কলার থোড়া। ওই গদাধর এইটা বিক্রি করে 2 পয়সা অর্জন করে গঙ্গায় পূজা অর্চনা করতো, গঙ্গার পূজা দিত।
আর ওই দুষ্টামি করে করে প্রতিদিন নিয়ে যেত নিমে, টাকাও দিত না। একদিন যখন উত্তেজিত হয়ে গেছে গদাধর, বলছে তুমি প্রতিদিন এইটা করো, আমার গঙ্গা পূজা পর্যন্ত হয় না। বলছে তুমি যে গঙ্গার পূজা করো তুমি জানো আমি সেই গঙ্গার বাপ। এই যখন বলেছে তখন বলছে তুমি সেই গঙ্গার বাপ, আমি তো বুঝতে পারলাম না, তাহলে দয়া করে তুমি আমার আসল রূপটি দেখাও। তখন আর নিমাই কি করেছিল, ওই আপনার কি দ্বিভুজ মুরলীধারী আমার ভগবান শ্রীকৃষ্ণ রূপে দাঁড়িয়ে ওই খোলা বেচা গদাধরকে তার দিব্য খোলা বেচা গদাধর পড়ে গেল আমার সেই কার নিমাইয়ের পায়। জয় গুরু। তখন বলেছিল, তখন বলেছিল যে দেখ আমি তোকে এতদিন যে বিরক্ত করেছি, আমি তার আজকের যে ঋণ সেই ঋণটা পরিশোধ করব। আমি তোমাকে একটা কাজ করি, একটা স্বর্ণ অট্টালিকা করে দেই। বলছে প্রভু না, আমার স্বর্ণের অট্টালিকায় দরকার নেই, তোমাকে একটা রাজ্য আমি দান করে দেই, সেই রাজ্যের তুমি রাজা হবে। বলছে প্রভু আমি এই রাজত্ব চাই না। বলছে তাহলে বলো তুমি আমার কাছে কি চাও। তদুত্তরে গদাধর বলেছিলে প্রভু তোমার যদি আমাকে দিতেই হয় তাহলে তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, তুমি আমার হৃদয়ে যেন জন্ম জন্মান্তরে আমার প্রভু হিসাবে অধিষ্ঠিত থাকো, এই ভিক্ষা চাই। আর দুই একটা কথা বলেই শেষ করব। বিষয়টা হলো ভগবানের কাছে কিছু চাইতে হয় না, অন্তর্যামী ভগবানের অমৃতের সন্তান আমরা বলি না। ভগবানের সন্তান যদি হয় প্রত্যেকের কি দরকার এটা ভগবান জানে। আমরা যদি ভগবানকে চাই যে ভগবান তুমি আমার হও, আমার সব কিছু তুমি নিয়ে নাও, একবার তো তুমি আমার হও, এই চাওয়া যদি চাওয়া যায় তাহলে মা এই জগতে আর তার কোনো কিছুর অভাব রয় না। হরে কৃষ্ণ। একটু কথা বলে আলোচনা শেষ করব। প্রথম আলোচকের যেখানে কথা ছিল আমরা কৃষ্ণ সম্পর্কে অনেক কটাক্ষ করি, অবজ্ঞা করি, 16,108 জন গোপীর কথা বলে অনেকে নিন্দা মস্করা করি। সঙ্গত কারণ আছে, একটা কথা আমরা বিশ্বাস রাখবো, সনাতন ধর্মের যা কিছু আছে প্রত্যেকটার পিছনে একটা কারণ নিহিত আছে, যেটাকে দর্শনের ভাষায় বলা হয় কার্য কারণ তত্ত্ব। ঠিক আছে, কার্য কারণ তত্ত্ব, অর্থাৎ প্রত্যেকটা কার্যের পিছনে একটা কারণ আছে। আর একটাকে বলা হয় পূর্বাপার সম্পর্ক, অর্থাৎ পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার একটা সম্পর্ক আছে। যেখানে কি করেছিল, জরাভেদের সরাঘাতে আমার কৃষ্ণ কি করলেন, লীলা সম্বরণ করেছিলেন, তাই না? আচ্ছা, এর পূর্বের কারণটা কিন্তু বলেছিলেন, বালি পুত্র অঙ্গদ কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন, এই তো। তখন যখন দেখলেন যে ও গিয়ে ওখানে রামের কাছে আসলে প্রতিশোধ নেবে, কি রামের ভক্ত হয়ে গেছে, বলেছিল তোমার মনস্কামনা পূর্ণ হবে, পরে নিলে আমি যখন কৃষ্ণ হব তখন তুমি হবে জরাভেদ। এই জরাভেদের সরাঘাতে মূলত কৃষ্ণ কি দেহ রেখে, এই যে নশ্বর দেহটা ভৌতিক দেহটা এটা রেখে স্বধামে তিনি চলে গেলেন দিব্য শরীর নিয়ে। হরে কৃষ্ণ। এবং ওখানে ওই যে জরাভেদ যখন বুঝতে পারলো যে তো প্রভু একটা হরিণ ভেবে তীর নিক্ষেপ করেছিল, কাছে গিয়ে দেখলো প্রভুর চরণ কমলে তীরটা বিঁধেছে, ওখান থেকে রক্ত ঝরছে। তখন প্রভুর চরণে যখন অপরাধ ক্ষমার জন্য ক্ষমা ভিক্ষা চাইলো, তখন তাকে বলেছিল হ্যাঁ তুইও আজকের আমি তোকে সমস্ত পাপ থেকে মুক্ত করলাম, তুইও আজকের মোক্ষ প্রাপ্ত হবি বা মোক্ষ ধামে চলে যাবি, তাকেও মুক্ত করেছিলেন। জয় গুরু। অনেক কথা বলেছি, তবে কৃষ্ণ সম্পর্কে আমাদের বুঝতে হবে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যা কিছু আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখি সব কিন্তু কৃষ্ণের অংশ বা কলা। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলা আছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় তৈছে করে নৃত্য। এমনকি ইন্দ্রের একটু গর্ব হয়েছিল না, সেই গর্ব তো ইন্দ্র কি করেছিল, খর্ব করেছিল, তাই না? গিরি গোবর্ধন পর্বতে ওই পূজা দিত তোরা, তাইলে গিরি গোবর্ধনবাসীরা যেহেতু ওখানে ইন্দ্র কি করে বজ্র বৃষ্টি দেয়, এখন ওরা চিন্তা করলো যে আচ্ছা
কৃষ্ণ বলো তোমরা যে এই পূজা দাও ইন্দ্রকে দিয়ে লাভ কি, আমাকে এই পূজাটা দাও। চিন্তা করলো তাহলে কৃষ্ণকে একবার পূজা দেই। ইন্দ্রের একটু অহংকার হলো যে আমার পূজা না দিয়ে পূজা দেয়, তাহলে বজ্র বৃষ্টি দেই আমার প্রাণ গোবিন্দ, আমি যেটা আসল ফোকাস, যেখানে কয়দিন বা কয় বছর বয়স, মাত্র 7 বছর বয়সে তিনি কি করেছিলেন, ওই গিরি গোবর্ধন পর্বতটিকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে কি করে ধারণ করে পর্বতবাসীকে রক্ষা করেছিলেন। কয় বছর বয়সে? এখন সেই কৃষ্ণ সম্পর্কে না জেনে আমরা যেন কোনো মন্তব্য না করি। আচ্ছা, রাসলীলা করেছেন, রাসলীলা করেছেন, যত গোপী তত কৃষ্ণ, তাই না? যত গোপী তত কৃষ্ণ, অর্থাৎ প্রত্যেক 2 গোপীর মাঝে এক কৃষ্ণ বিরাজ করেছেন। তাইলে এগুলো জেনে শুনে আমরা যেন মন্তব্য করি, আমরা যেন উল্টা পাল্টা মন্তব্য না করি। আর সর্বশেষ কথা হলো, গৌর সুন্দর যে নাম বিতরণ করেছেন, এই নামটা আমরা আশ্রয় করব, এই নামকে আমরা অবলম্বন করে আমাদের জীবনটা কি করব, পরিচালনা করব। এই প্রত্যাশায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা।